বোঝাই যাচ্ছে যে এই পানি একেবারে তরল হয়ে এটা যে অক্সিজেন শূন্য পানি হয়ে দুর্গন্ধের পরিমাণ এত বেশি যে এই দুর্গন্ধটা আসলে দুর্গন্ধে আসলে অনেকটা টিকে থাকাটা কষ্টকর হয়ে যায়। বুড়িগঙ্গায় পানি আছে কিন্তু সেই পানিতে আসলে কোনো জীব নেই। দখল দূষণে বুড়িগঙ্গা এখন কোন পথে, এই বিষয়টি হচ্ছে যে এই যে দৃশ্য, সেই দৃশ্যের দিকে তাকালেই বোঝা যায়। আমরা এখন আছি নারায়ণগঞ্জের ফতুল্লাতে এবং এইখানে যে দৃশ্যটি দেখছেন সেটা হচ্ছে যে বিশাল নদী, কিন্তু এই বিশাল নদী এটি ভরাট হতে 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 এখন যে পর্যন্ত আসছে তা হচ্ছে যে এখানে নদী দখল করে এখানে ভবন নির্মাণ করা হচ্ছে এবং এখানে শেড নির্মাণ করা হচ্ছে। নদী দখলের কারণে এখানে চর জমে আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই নদী ছোট হয়ে আসছে, সেই পরিধি কমে আসছে এবং সেই পরিধি কমে আসার কারণে সাধারণত নদীর পানির স্রোতের গতি কমে যায় এবং একটা পর্যায়ে তা মরা নদীতেই পরিণত হয়। যদিও বুড়িগঙ্গা অনেক দিন থেকেই তার দূষণের কারণে ঢাকায় যে চারপাশে যে চারটা নদী ছিল সেই দূষিত চার নদীর মধ্যে অন্যতম হচ্ছে এই বুড়িগঙ্গা নদী এবং এই বুড়িগঙ্গা নদী দূষণ হতে হতে তার অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একটা নৌকা যাচ্ছে, বালু বোঝাই একটা নৌকা, এবং সেই নৌকার ইঞ্জিনের গতি যেটা, সেই গতিতে পানির যে অবস্থা তাতে বোঝাই যাচ্ছে যে এই পানি একেবারে তরল হয়ে এটা যে অক্সিজেন শূন্য পানি হয়ে পড়েছে এবং এই পানিতে যে দুর্গন্ধ। আমরা এখন নারায়ণগঞ্জে আছি ফতুল্লাতে, কিন্তু দুর্গন্ধের পরিমাণ এত বেশি যে এই দুর্গন্ধটা আসলে একটা লঞ্চে থাকার পরও সেই দুর্গন্ধে আসলে অনেকটা টিকে থাকাটা কষ্টকর হয়ে যায়। বুড়িগঙ্গা নিয়ে আসলে অনেক আগে থেকেই বিশেষজ্ঞরা এবং যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা নিয়ে অনেক আগে থেকে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন, কিন্তু বিশেষ করে সরকারি যে সংশ্লিষ্ট সংস্থা রয়েছেন তাদের আন্তরিকতার অভাবে আসলে ধীরে ধীরে এই বুড়িগঙ্গা এখন অনেকটা বলা যায় যে প্রাণহীন হয়ে পড়েছে। বুড়িগঙ্গায় পানি আছে কিন্তু সেই পানিতে আসলে কোনো জীব নেই। কয়েকদিন আগে একটা বিষয় আপনারা দেখতে পেয়েছেন যে সেটা হচ্ছে যে বুড়িগঙ্গাতে যে এক প্রকার মাছ পাওয়া যাচ্ছে, সেই মাছ খাওয়ার অনুপযোগী একটা মাছ এবং বলা হচ্ছে যে এই মাছটা অত্যন্ত বিষাক্ত মাছ এবং এই বিষাক্ত মাছটা মূলত এইখানে এসেছে। এই বিশেষজ্ঞরা বলছিলেন যে এইরকম খারাপ পানি যদি হয় কোথাও, তাহলে খারাপ পানির কারণে এরকম বিষাক্ত মাছ নদীতে চলে আসে। এখন হচ্ছে শীত মৌসুম, এই শীত মৌসুমে এই যে বুড়িগঙ্গার যে অবস্থা, তাতে করে যে দুই পাড়ের পানি শুকিয়ে নদীর তলানিতে পানি চলে এসেছে এবং এই তলানির কারণে যেটা হচ্ছে যে পানির দূষণ মাত্রা অনেক বেশি বেড়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে এইখানে এই যে অসংখ্য খাল আপনারা দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গায় এসে পড়েছে, এই প্রত্যেকটা খালই কিন্তু মরা, অর্থাৎ এইগুলাতে যা এসে বুড়িগঙ্গায় নামছে সবই হচ্ছে দূষিত পানি এবং এই দূষিত পানির কারণে ঢাকা শহরের যত দূষিত পানি সব এসে এই বুড়িগঙ্গা নামছে এবং এর কারণে তার দূষণের মাত্রাটা দিন দিন আরও বেড়ে যাচ্ছে। এই দূষণ কমাতে আসলে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু একদিকে হচ্ছে যে প্রভাবশালীদের দখল, অন্যদিকে হচ্ছে সংশ্লিষ্ট সংস্থার আসলে কিছু বাধ্যবাধকতা, এইসব কারণে বসুন্ধরা দূষণমুক্ত করা যায়নি এবং এখন যে অবস্থায় বসুন্ধরা আছে এই অবস্থায় আসলে বসুন্ধরাকে দূষণমুক্ত করাটা আসলে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অনেক সংস্থা বলছে যে এই যে এইখানে বুড়িগঙ্গা যে আছে, এখানে আসলে এইটাকে যদি সরকার বিশেষ করে এইটাকে নদী পর্যটনে রূপান্তরিত করতে পারতো, যদি সরকারের আন্তরিকতা থাকতো এবং এই নদী পর্যটনের কারণে এখানে
যেমন নদী রক্ষা হতো, তেমনি নদীর সৌন্দর্য বৃদ্ধি পেত এবং সেখান থেকে সরকার রাজস্বও পেত। কিন্তু তার সম্ভব হয়নি, যদিও বিশ্বে নদী পর্যটন বিশ্বে উল্লেখযোগ্য পর্যটনের মধ্যে একটি হচ্ছে নদী পর্যটন, যা বাংলাদেশের সম্ভাবনা থাকার পরেও আসলে বাংলাদেশে তা সম্ভব হচ্ছে না। আমরা এই নিয়ে একাধিকবার প্রতিবেদন, অনেক পত্রিকার প্রতিবেদন দেখেছি, আমরা নিজেরাও প্রতিবেদন করেছি, কিন্তু অদৃশ্য কারণে আসলে বলা যায় যে এই বিষয়গুলোর উন্নতি হচ্ছে না। আপনারা দেখছেন যে এই যে এখানে একটা স্থাপনা দেখতে পাচ্ছেন, এইটাও কিন্তু নদী দখল করে তৈরি করা হয়েছে এবং এই স্থাপনা তৈরির পর এখন পর্যন্ত কর্তৃপক্ষ জানেন যে এটা কারা করেছেন, কেন হয়েছে এটা, এবং এইটা যে নদী দখল করে করা হয়েছে সেটাও তারা জানেন। কিন্তু এইটা উচ্ছেদের ক্ষেত্রে, এইটা রক্ষার ক্ষেত্রে আসলে নদীকে এইটা উচ্ছেদ করে নদী যে রক্ষা হবে সে বিষয়ে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এখানে আপনারা দেখেন ডকইয়ার্ড, এখানে জাহাজ নির্মাণ শিল্প যেটা, সেখানে এই জাহাজ নির্মাণ শিল্পও কিন্তু এই যে ডকইয়ার্ড গঠন করা হয়েছে এগুলোও কিন্তু নদী দখল করেই এই ডকইয়ার্ডগুলো গঠন করা হয়েছে, তৈরি করা হয়েছে, এবং এইগুলোর কারণেও কিন্তু নদীর বড় একটা অংশ দখল হয়ে আছে, যা উদ্ধার আসলে সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না।